ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নূপুর সাহা, কিচেন অ্যান্ড ব্লগ থেকে, ঢাকা, বাংলাদেশ। আজ দুপুরের কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতেই পেলে ছোটো মাছ ভেজে নামিয়ে নিলাম, আর তারপরে এখন কই মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো বা দেখবে তাদের সবাইকে নমস্কার। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ওই অবশিষ্ট তেলেই আবার ভেজে নিচ্ছি টাকি মাছ। কেউ এটাকে টাকি মাছ বলে, কেউ এটাকে লাঠি মাছ বলে, আরও অনেকে অনেক নামে এই মাছের নাম পরিচিত। মাছটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ, আর একদম সামান্য পরিমাণ রসুন কোয়া, সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এগুলো চুলা থেকে নামিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিব 1 টেবিল চামচ এখানে সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না, হালকা একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ সর্ষেটা বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবং সর্ষের ফ্লেভারটা কমে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে, আর এখানে ব্লেন্ডার করে নিয়েছি রসুন, পেঁয়াজ। এখন গরম তেলে দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আজ রান্নাগুলো খুবই সিম্পলভাবে করে নেব এবং খুবই সহজভাবে এবং তাড়াতাড়ি জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো পেস্ট, যা টমেটো পেস্ট করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। ফ্রোজেন টমেটো পেস্ট দিয়েই আজ রান্না করব এই মজাদার কই ভুনা। যখন এই টমেটো পেস্ট দিয়ে মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো আবার কষিয়ে নিতে হবে। এভাবে আলতোভাবে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর দিয়ে দিব অল্প পরিমাণ জল। আমি যতটুকু জল দিয়েছি ততটুকু কিন্তু আবার শুকিয়ে নেব, কারণ এতটুকু জল মাছ ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো মাছের ভিতরে যাবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচটা নামানোর আগে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম কই মাছ ফ্রোজেন টমেটো পেস্ট দিয়ে ভুনা। কেমন হলো কই মাছের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবে। কই মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এমন একটা কই মাছের রেসিপি হলে খেতে কিন্তু সেই লাগে। আমি এখন চুলা থেকে তুলে নিচ্ছি।
আমি আগে মাছগুলো তুলে নিচ্ছি, পরে হচ্ছে টমেটো পেস্টগুলো উপর দিয়ে দিয়ে দিব। এভাবে কই মাছ রান্না করলে যে কই মাছ পছন্দ করে না সেও খেতে চাবে। আর এভাবে কই মাছ ভুনাটা কিন্তু খেতে দারুণ লাগে। কেমন হলো কই মাছ ভুনাটা? খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। আর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। আগে যে ছোটো মাছ ভেজে নামিয়ে নিয়েছি, এখন ওই ছোটো মাছ দিয়ে তৈরি করব মজাদার একটা রেসিপি। এখানে চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আলু কুচি। আলু কুচি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ মশলা। ছোটো মাছ দিয়ে এভাবে আলুর চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আলুটা আগে কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে কি মশলা দেব সেটা তোমরা দেখতেই থাকো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে এখন আলুর সাথে নেড়ে চেড়ে আবার কিছুটা সময় ভেজে নেব। এভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিব ভেজে রাখা ছোটো মাছগুলো এবং খুব সহজেই রান্না করে নিলাম এই মজাদার ছোটো মাছের চচ্চড়িটা। এই চচ্চড়িটা হচ্ছে লুচি, পরোটা, ভাতের সাথে খুবই মজা করে খাওয়া যাবে। এই তো দিয়ে দিলাম ছোটো মাছের ভেজে রাখা ছোটো মাছগুলো। এখন মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যারা ছোটো মাছ খেতে পছন্দ করো একবার হলে এভাবে চচ্চড়ি করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আমি এখন যতটুকু জল দিয়েছি এটুকু জলে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম। আর আগে যে আমি টাকি মাছটা ভেজে নামিয়ে রেখেছিলাম, এখন সেটা শিলপাটায় বেটে ভর্তা করে নেব। এই টাকি মাছ ভর্তাটা এতটা সুস্বাদু যে একবার খেয়েছো সে তো জানো, আর যে খাওনি একবার হলেও করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আমি মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিলাম। এখন শিলপাটায় এগুলো ভালো করে বেটে নেব। তবে ভর্তা মানে হাতে বেটে বা হাতে মেখে করার মজাটাই আলাদা। তাই তো শিলপাটায় বেটে নিচ্ছি। এই শিলপাটায় বেটে ভর্তা যতটা সুস্বাদু লাগে ব্লেন্ডারে কিন্তু ঠিক ততটা সুস্বাদু হয় না। এভাবে মিহি করে ভালো করে ভর্তাটা বেটে নিচ্ছি যাতে কোনো ছোটো কাটা না থাকে। আমার ভর্তাটা কিন্তু এখন রেডি। এখন গরম গরম ভাতের সাথে এমন একটা ভর্তা হলে খেতে কিন্তু সেই লাগে।
আমি এখন ভর্তাটা তুলে নিচ্ছি। আর আমার ভর্তা তৈরিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে আমি নূপুর সাহা বিদায় নিলাম।